মাঝেই একের পর এক বড় গর্ত। রাস্তার বিভিন্ন জায়গায় বেরিয়ে রয়েছে পাথর, কোথাও ইট, কোথাও আবার পেভার ব্লক দিয়ে জোড়া তালি দেওয়া হয়েছে রাস্তা। একসময় এই পথেই জয়রামবাটি থেকে বিষ্ণুপুর রেল স্টেশনে গরুর গাড়িতে যাতায়াত করতেন মা শারদা। সেই ইতিহাসের সাক্ষী এই রাস্তা পরিচিতি হয়েছিল অহল্যা বাই রোড নামে। অথচ সেই ঐতিহ্যের রাস্তা পরিণত হয়েছে সাধারণ মানুষের আতঙ্কে। বিষ্ণুপুর আরামবাগ 2 নম্বর রাজ্য সড়কের বেহাল দশায় ভোগান্তিতে যাত্রীরা। অভিযোগ দীর্ঘ 8 থেকে 10 বছর ধরে এই রাস্তার বেহাল দশা। রাস্তার খারাপ অবস্থার কারণে এই পথেই একের পর এক দুর্ঘটনা ঘটেছে। আহত হয়েছেন বহু মানুষ, প্রাণও হারিয়েছেন অনেকে। এই রাস্তাটা কিন্তু বহুদিন পড়ে আছে, বাগানো হচ্ছে না, শুধু ইট দিয়ে চলছে। তো প্রায় 10-12 বছরের উপরে এই রাস্তা কিন্তু হয়নি। তো সরকারের কাছে আবেদন যে রাস্তাগুলো যেন একটু দেখা হয়। রাস্তার পাশেই রয়েছে জয়পুর ও কতুলপুরের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্র এবং একাধিক উপস্বাস্থ্য কেন্দ্র। রোগী রেফার হলে উন্নত চিকিৎসার জন্য এই রাস্তার ওপরে ভরসা করতে হয়। বাঁকুড়া বিষ্ণুপুরের বহু মানুষ প্রতিদিন এই পথ ধরেই কলকাতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে যাতায়াত করেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ 15 বছর তৃণমূল সরকার ক্ষমতায় থাকলেও এই রাস্তার স্থায়ী সংস্কার হয়নি। একবার কখন রাস্তা হয়েছে 11 সালে সরকার আসার পর কখন হলো, তারপর আর রাস্তার কোনো ইয়ে নেই, ওই রিপিট দিয়ে চলতে থাকছে রাস্তা। এ কি নতুন সরকারের কাছে আমাদের আবেদন, আশা করব নতুন সরকার এই রাস্তাকে আরও উন্নত করবে, যাতে কি বলবো যে শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে ডিএমকে নাকি উনি পারমিশন দিয়ে দিয়েছেন যে রাস্তার যে কাজ হবে, আমরা সেই আশাতেই আছি। কতুলপুরের বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত মজুমদার বলেন, রাস্তার এমনই অবস্থা প্রায়শই খারাপ হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে একজন দুর্ঘটনার কবলে পড়েছেন। দুর্গাপুজোর আগেই এই রাস্তা মেরামত করা হবে। কোনো একটা জায়গায় রাস্তা হয়তো ভালো থাকে, আবার কোনো জায়গায় রাস্তা খারাপ হয়ে যায়, এরকম। তাহলে সেরকম করে চলছে। এই তো বিগত কয়েকদিন আগে আমাদের এখানে একটা ছেলে দুর্ঘটনা ঘটেছিল। আমি মাননীয় ডিএম সাহেবকে বলেছিলাম একবার যে আমাদের রাস্তাটা ইমিডিয়েট কিছু ব্যবস্থা করা দরকার আছে। 2 নম্বর রাজ্য সড়ক যে সড়কটা আছে সেই সড়কে উনি বলেছিলেন যে হ্যাঁ আমরা করে দেবো, যত দ্রুত মেরামত করা যায় গর্তগুলো বোঝানোর জন্য। সরকারের পালাবদলে রাস্তা সংস্কারে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।